হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার বিষয়টাকে আমরা কিভাবে কন্ট্রোলে আনতে পারি। কন্ট্রোলে বলতে জিনিসটাকে কিভাবে আমরা কমাতে পারি। একটা থটস আসলে একের পর এক থটস আসতেই থাকে, যার জন্য আমাদের মাইন্ড খুবই রেস্টলেস, খুবই ডিস্টার্বড ফিল করে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এরকম 5টা কিছু ইউজফুল প্র্যাকটিস নিয়ে, যেটা আমাদের এই ওভার থিঙ্কিংটাকে কমাতে, ব্যালেন্সে আনতে, একটা হেলদি থিঙ্কিংয়ের মধ্যে আসতে সাহায্য করবে। ফার্স্ট যে প্র্যাকটিসটার কথা আমরা বলবো সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন মানে কিন্তু এখানে টিপিক্যাল মেডিটেশন নয় যে থটসকে কন্ট্রোল করে একদম চোখ বন্ধ করে বসে থাকা, এমনটা নয়। তুমি 5 থেকে 10 মিনিট শ্বাস নাও এবং ছাড়ো, ইনহেল করো এবং এক্সহেল করো। তো এইভাবে প্র্যাকটিস করতে পারো। এটা কিন্তু অনেকটাই আমাদের থটসের ফ্লোটাকে কমিয়ে দেয়। আর এই প্র্যাকটিসটা তোমরা পড়াশুনো করার আগে, পড়তে বসার আগেও কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারো। আর না হলে এমনি একটা রুটিন ফলো করে যে কোনো একটা টাইমে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারো। এতে করে দেখবে থটসের ফ্লোটা অনেকটাই কমে যাচ্ছে। সেকেন্ড প্র্যাকটিসটা হচ্ছে কোনো হবিসকে ফলো করো। তুমি তোমার খুব ভালো লাগে এরকম কোনো হবিসকে নোট করে রাখতে পারো। তাতে করে তোমার মাইন্ডে সবসময় থাকবে যে এই কাজগুলো আমার ভালো লাগে। এবার এর মধ্যে কোনো একটা হবিসকে তুমি চুজ করে নাও। যখনই দেখবে যে তোমার ওভার থিঙ্কিং হচ্ছে, অতিরিক্ত থটস আসছে, কোনো একটা বিষয়কে নিয়ে প্রচুর নেগেটিভ থিঙ্কিং আসছে, তখন তুমি কোনো একটা হবিসকে বেছে নিয়ে সেই হবিসটাকে প্র্যাকটিস করো, সেই কাজটাকে এনজয় করো। যেমন ধরো গার্ডেনিং। তোমার গার্ডেনিং যদি ভালো লাগে তাহলে তুমি গার্ডেনিং করো এবং প্রেজেন্টে থাকার চেষ্টা করো। সেই মুমেন্টে শুধুমাত্র তুমি গার্ডেনিংটাকে নিয়েই থাকো, আর অন্য বিষয়গুলোকে নিয়ে তখন মাইন্ডের মধ্যে আনবে না। চেষ্টা করো সেই সময়টাকে এনজয় করার। এতে করেও দেখবে মাইন্ডটা আমাদের ডাইভার্ট হয় এবং ওভার থিঙ্কিংটা আস্তে আস্তে কন্ট্রোল। আর যে প্র্যাকটিস সেটা হচ্ছে কোয়েশ্চেন ইউরসেলফ। নিজেকে কোয়েশ্চেন করো যে তুমি কি নিয়ে ভাবছো। এবার ম্যাক্সিমাম টাইমেই দেখবে যে যখনই আমরা কি নিয়ে ভাবছি সেই কোয়েশ্চেনটা করি নিজেদেরকে, যেই মুমেন্টে আমরা অ্যাওয়্যার হয়ে যাই যে কি নিয়ে ভাবছি, তখনই দেখবে ওভার থিঙ্কিংটা অনেকটাই কমে যায়। আর যদি তাও না কমে তাহলে নিজেকে বারবার কোয়েশ্চেন করো যে আমি কি নিয়ে ভাবছি। দেখবে তোমার মন তোমাকে উত্তর দেবে। তারপরে একটা উত্তর দেওয়ার পরে তুমি আবার কোয়েশ্চেন করো যে তাহলে এটা নিয়ে ভেবে কি হবে। আবার দেখবে তোমার মন তোমাকে উত্তর দেবে। এইভাবে নিজের সাথে সেলফ টক করো, নিজেকে কোয়েশ্চেন করো এবং একটা আনসার খোঁজার চেষ্টা করো। যদি দেখো যে কোনো ইউজফুল আনসার পাচ্ছ তাহলে পরে সেইটার ওপর আরও কাজ করো। আর যদি দেখো যে সেরকম কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে তুমি ভাবছো না, তাহলে সেটাকে সিম্পলি ইগনোর করো এবং মাইন্ডকে জবাব দিতে শেখো। যে মাইন্ডকে কখনো ভালোভাবে বলো, কখনো একটু স্ট্রিক্টলি মাইন্ডকে বলো যে স্টপ, এই ধরনের চিন্তাভাবনা করাটা কিন্তু আমার জন্য ঠিক নয়। তো এইভাবেও দেখবে নিজেকে কোয়েশ্চেন করতে করতে, তার আনসার খুঁজতে খুঁজতেও দেখবে তুমি ওভার থিঙ্কিংটা অনেকটাই কমাতে পারছো। ফোর্থ যে প্র্যাকটিস সেটা হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার। যদি দেখো যে খুব ওভার থিঙ্কিং হচ্ছে, খুব অস্বস্তি ফিল হচ্ছে, ফিজিক্যালিও প্রবলেম হচ্ছে, তাহলে 1 মিনিট পর পর বা কিছুক্ষণ পর পর তুমি জল পান করো। ঠিক আছে, একদম প্লেন ওয়াটার। এতে করে কি হবে, আমাদের বডি থেকে যে টক্সিনগুলো রিলিজ হয় এবং তার সাথে মাইন্ডও কিন্তু খুব রিলিফ ফিল করে, মাইন্ডও অনেকটা কুল কাম ফিল করে। তো জল খাওয়ার প্র্যাকটিস করো, বেশি বেশি করে জল খাও। এতেও কিন্তু মন অনেকটাই শান্ত থাকে আর শরীর তো ভালো থাকে, সেটা তো বলার কিছু নেই। ফিফথ যে প্র্যাকটিস সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা প্র্যাকটিস। সেটা হচ্ছে আয়নাতে নিজেকে দেখো এবং একটা কিউট স্মাইল দিয়ে বলো যে তুমি কত সুন্দর, তুমি কত মিষ্টি। এইভাবে নিজের সাথে কিছু ভালো ভালো সেলফ টক করো। দেখবে এতে তোমার নিজের সাথে একটা ভালো বন্ডিং হচ্ছে
নিজেকে ভালোবাসতে শেখো, নিজের সাথে একটা বন্ধুর মতন সম্পর্ক তৈরি করো, আয়নাতে দাঁড়িয়ে নিজেকে দেখো, নিজেকে ভালো ভালো কথা বলো। দেখবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমার মাইন্ডটা অনেকটাই ডাইভার্ট হয়ে যাবে এবং তোমার মধ্যে একটা স্ট্রেংথ আসবে। কোনো নেগেটিভ কিছু ঘটলেও তুমি সেটাকে ওভারকাম করা বা সেই জিনিসটাকে হ্যান্ডেল করার মতন একটা স্ট্রেংথ পাবে যখন তুমি নিজের সাথে আরও বেশি কানেক্টেড থাকবে। এটাও কিন্তু দেখবে তোমার ওভার থিঙ্কিংটাকে কমাতে হেল্প করবে। তো এই ছিল খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্র্যাকটিস। তো ওভার থিঙ্কিং হলে কিন্তু একদিনে এগুলোকে ঠিক করা যায় না, কিন্তু যদি তুমি এই প্র্যাকটিসগুলো অন্তত একটা প্র্যাকটিস তুমি যদি ফলো করো, যখনই দেখবে যে তোমার ওভার থিঙ্কিং হচ্ছে, প্রচুর থটসের ফ্লো, একের পর এক থটস এসেই যাচ্ছে, কন্ট্রোল করতে পারছো না, তখন এই প্র্যাকটিসগুলো তুমি করো এবং ধীরে ধীরে করতে করতে দেখবে একটা হ্যাবিটে এসে যাচ্ছে। তখন আস্তে আস্তে এই যে ওভার থিঙ্কিং বিষয়টাও কমে যাবে এবং ওভার থিঙ্কিং যদি হয়ও তখনও তোমার মাইন্ডে থাকবে যে আমি এই প্র্যাকটিসটা করলে, এইভাবে চললে আমি জিনিসটাকে ব্যালেন্স করতে পারবো, আমার মন ঠিক আমি শান্ত রাখতে পারবো। তো এই হচ্ছে বিষয়, চেষ্টা করলাম তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার। এগুলো আমি আমার লাইফেও প্র্যাকটিস করি এবং রেজাল্ট পাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যদি এটা তোমাদের জন্য হেল্পফুল হয়। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।